নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, সেই ট্রাম পরিষেবা শেষ হতে চলেছে, আর এই নিয়ে কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে। তো আজকের আমাদের টপিক হলো দ্য এন্ড অফ ট্রামস এরা ইন কলকাতা, অর্থাৎ কলকাতার ট্রাম যুগের অবসান। তো আজকের ভিডিওটি আমাদের সকলের জানা উচিত, তার সাথে কম্পিটিটিভ এক্সামের বিশেষ করে মিসলেনিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে দেখে নেব এই ট্রাম বন্ধ হওয়ার খবরটি কি, ট্রামের সাথে কি ইতিহাস জড়িয়ে আছে, কলকাতায় ট্রামের গুরুত্ব কী, ট্রাম বন্ধ হওয়ার কারণ কি, আর ট্রাম বন্ধ হলে কি কি সমস্যা হতে পারে, তার সাথে ট্রাম পরিষেবা কিভাবে বাঁচিয়ে রাখা যেতে পারে। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো হিংসা ও রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ যদি বিতর্কিত মনে হয়, সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও শেষে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আজকের ভিডিও, কলকাতার ট্রাম পরিষেবা বন্ধ হতে চলেছে। কি খবর আছে দেখে নিই। যে কলকাতায় ট্রাম পরিষেবা বন্ধ হতে চলেছে এবং প্রায় 150 বছরের যে ট্রামের দীর্ঘ জার্নি, সেই যাত্রাপথ বন্ধ হতে চলেছে। একমাত্র ভারতের কলকাতা শহরেই কিন্তু এই ট্রাম পরিষেবা অব্যাহত ছিল। আর তাই এই ট্রাম হচ্ছে কলকাতার ঐতিহ্য, কলকাতার ইতিহাস, কলকাতার গর্ব। আর সেই ট্রাম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টে এই ট্রাম পরিষেবা নিয়ে একটি জনস্বার্থ মামলা চলছে এবং মহামান্য হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে যে ট্রাম পরিষেবা নিয়ে রাজ্য সরকারের কী চিন্তাভাবনা আছে। আর সেই সূত্রেই মাননীয় মন্ত্রী জানিয়েছেন যে কলকাতায় ট্রাম পরিষেবা পুরোপুরি বন্ধ হতে চলেছে। এমনকি ট্রামের যে লাইনগুলো পর্যন্ত তুলে ফেলা হবে, তার সাথে শুধুমাত্র একটি রুটেই, অল্প দৈর্ঘ্যের একটি রুটেই ট্রাম পরিষেবা চালু থাকবে। এই জয় রাইডের জন্য এটি অব্যাহত থাকবে। এই পরিষেবাটি চালু থাকবে কলকাতার ময়দান থেকে এসপ্ল্যানেডের এই ছোট্ট দৈর্ঘ্যের যাত্রাপথে। এখন এই ট্রাম পরিষেবা বন্ধের খবর সামনে আসার পরেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা এই ট্রাম পরিষেবা বন্ধের জন্য সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে। শুধু বিরোধীরা নয়, সোশ্যাল মিডিয়াতে এবং কি সোশ্যাল মিডিয়ার বাইরে সাধারণ মানুষ, বিশেষ করে কলকাতার সাধারণ মানুষ, ট্রাম পরিষেবা বাঁচানোর জন্য তারা প্রতিবাদ শুরু করেছে। এমনকি নাগরিক সমাজ মিটিং মিছিল করারও প্রস্তুতি নিচ্ছে কলকাতার এই ঐতিহ্যবাহী ট্রামকে বাঁচানোর জন্য। এখন দেখে নেব কলকাতার এই ট্রামের গুরুত্ব কী। মেনলি কলকাতায় ট্রাম পরিষেবা চালু করেছিল ব্রিটিশ সরকার। 1873 সালে প্রথম কলকাতাতে ট্রাম পরিষেবা চালু হয়েছিল। আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদা, মাত্র এই 3-4 কিলোমিটার যাত্রাপথ দিয়েই ট্রাম পরিষেবা শুরু হয়েছিল। তখন কিন্তু কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চলতো। তবে এ শুরু হওয়ার কয়েক বছরের মধ্যেই কিন্তু এই ট্রাম পরিষেবা বন্ধ হয়ে গেছিল। এরপরে লন্ডনের একটি কোম্পানি, যে কোম্পানির নাম কলকাতা ট্রামওয়েজ কোম্পানি, এই কোম্পানির উদ্যোগে 1883 সালে পুনরায় কলকাতায় ট্রাম পরিষেবা শুরু হয়। এবার শুধু কলকাতায় নয়, ভারতবর্ষের মোট 15টি শহরে কিন্তু এই ট্রাম পরিষেবা শুরু হয়েছিল। সে বোম্বে, মাদ্রাস, দিল্লি, এছাড়াও একাধিক শহরে। প্রথমে ছিল ঘোড়ায় টানা ট্রাম, তারপরে শুরু হয় কি স্টিম ইঞ্জিনের ট্রাম। এরপরে 1902 সালে কলকাতায় প্রথম ইলেকট্রিক ট্রাম চলতে শুরু করে এবং কলকাতা ছিল এশিয়ার প্রথম শহর যেখানে এই ইলেকট্রিক ট্রাম চলতে শুরু করেছিল। ভারতের অন্যান্য শহরে ট্রাম পরিষেবা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু কলকাতাতে এই ট্রাম পরিষেবা অব্যাহত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এসি ট্রাম চলছিল, তার সাথে ট্রামে মিউজিয়ামও কিন্তু তৈরি হয়েছিল। সর্বশেষ কোভিড মহামারীর পরে মাত্র
3টে রুটে কিন্তু এই ট্রাম পরিষেবা চালু ছিল। কারণ যত বয়সের ভার হয়েছে ততই কিন্তু ট্রাম পরিষেবা একটা বিপদের মুখে পড়েছে। তবুও 3টে রুটে এই ট্রাম পরিষেবা চালু রেখে কলকাতার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা হয়েছিল। আর সেই 3টে রুটেরও ট্রাম পরিষেবা অফিসিয়ালি বন্ধ হতে চলেছে। শুধুমাত্র একটি রুটেই থাকবে, সেটাও যে কতদিন চলবে সেই নিয়েও কিন্তু সন্দেহ আছে। এবং কলকাতা হাইকোর্টে এই যে পিআইএল বা এই যে জনস্বার্থ মামলা হয়েছিল সেটি কিন্তু করেছিল ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ যে সমস্ত যাত্রীরা প্রতিদিনই নিত্যযাত্রীরা ট্রামকে ব্যবহার করেন এবং ট্রামের গুরুত্ব বুঝেন, তারাই কিন্তু নিজেদের মধ্যে একটি অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন গড়ে তুলেছেন। তারাই কিন্তু ট্রাম বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে তারা আর ট্রামকে চালু রাখতে চায় না এবং ট্রাম পরিষেবার অবসান ঘটতে চলেছে। আর সেই নিয়েই কিন্তু আমাদের মনে একটা বিরাট গভীর আবেগ তৈরি হয়েছে যে ট্রাম এতদিন কলকাতায় চলতো সেই ট্রাম বন্ধ হয়ে যাবে। সেই নিয়ে কিন্তু মানুষ প্রতিবাদ করছে। এই যে ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা শুধু যে যাত্রী পরিষেবা দিয়েছে তা নয়, এর সাথে কিন্তু অনেক ঐতিহাসিক কাহিনী যুক্ত আছে। ভারত স্বাধীনতা পাওয়ার আগে 1946 সালে মুসলিম লীগের উদ্যোগে যে গোটা বাংলা অর্থাৎ কলকাতা জুড়ে দাঙ্গা হয়েছিল, যেটাকে আমরা বলি গেট কলকাতা কিলিং, সে গেট কলকাতা কিলিংয়ের সময় কলকাতাকে বাঁচানোর জন্য এই ট্রাম কর্মচারীরা তারা কিন্তু স্ট্রাইক করেছিলেন। অন্যদিকে স্বাধীনতার পরে এই কংগ্রেস সরকার যখন পশ্চিমবঙ্গে ক্ষমতা ছিল তখন শুধুমাত্র ট্রামের ভাড়া বাড়ানোর জন্য বামপন্থী নেতারা জ্যোতি বসুর নেতৃত্বে বিরাট বড় আন্দোলন গড়ে তুলেছিলেন। আর সেটাই নাকি বলা হয় যে কংগ্রেস সরকার পতনের প্রথম স্ফুলিঙ্গ ছিল। অন্যদিকে আমাদের সবার প্রিয় কবি জীবনানন্দ দাশ, সেই জীবনানন্দ দাশ তিনি ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বা প্রয়াত হয়েছিলেন। এই হলো ট্রামের ইতিহাস। এখন ট্রামের গুরুত্ব কী, অর্থাৎ কলকাতা শহরে ট্রামের গুরুত্ব কী? কলকাতা শহরে ট্রাম হলো একটা ঐতিহাসিক বিষয়, তার সাথে ঐতিহ্যবাহী বিষয়। অর্থাৎ কলকাতা শহরের ঐতিহ্য আর এই ট্রাম যেন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। ট্রাম ছাড়া কলকাতা ভাবা যায় না, অন্যদিকে কলকাতা ছাড়া ট্রামকে ভাবা যায় না। আর সেই ট্রাম পরিষেবা বন্ধ হতে চলেছে। অন্যদিকে এই যে ট্রাম পরিষেবা এটি কিন্তু পর্যটন শিল্পের একটি মূল আকর্ষণ। প্রতি বছর ভারতবর্ষের অন্যান্য রাজ্য এমনকি ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান এই সমস্ত দেশ থেকে প্রচুর মানুষ আসে শুধুমাত্র এই ট্রাম পরিষেবা বা ট্রামের যাত্রা উপভোগ করার জন্য। অন্যদিকে আমরা জানি কলকাতা হলো ভারতবর্ষের সংস্কৃতির শহর। আর এইখানেই কিন্তু সংস্কৃতিতে খুব একটা বড় গুরুত্ব বা কালচারাল জগতে খুব বড় গুরুত্ব আছে এই ট্রামের উপরেই যুব সমাজের হাজার হাজার যুব সমাজের যে প্রেম, সেই প্রেম কিন্তু রচিত হয়েছে। অন্যদিকে সাহিত্যে কাব্য লেখা হয়েছে, সাহিত্যে নাটক তৈরি হয়েছে, সাহিত্যে উপন্যাস তৈরি হয়েছে এই ট্রামকে ভিত্তি করে। তার সাথে সিনেমা শুটিং হয়েছে, বিশেষ করে কলকাতার টলিউডের সিনেমা তো আছেই, অন্যদিকে হিন্দি জগতের অর্থাৎ বলিউডের সিনেমা যখনই কলকাতায় শুটিং হয় তখনই কিন্তু অন্তত একটা দৃশ্য এই ট্রামে থাকবেই। তার সাথে ট্রামকে নিয়ে মিউজিক তৈরি হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ মিউজিক আছে বা গান আছে ট্রামকে নিয়ে, এমনকি পেন্টিং আছে। সবথেকে গুরুত্বপূর্ণ ফটোগ্রাফি বা যে ফটোগ্রাফি শুটিংয়ের জন্য ট্রাম কিন্তু খুবই আদর্শ একটা জায়গা। এমনকি পেন্টিং ও থিয়েটারও তৈরি হয়েছে এই ট্রামকে নির্ভর করে। অর্থাৎ ট্রামের গুরুত্ব কিন্তু কালচারাল জগতে অপরিসীম। অন্যদিকে আর কি মনে রাখতে হবে, ট্রাম কিন্তু চলে বৈদ্যুতিক ট্রাম, অর্থাৎ ট্রামে পরিবেশ দূষণ হয় না বললেই চলে, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি হলো এই ট্রাম পরিষেবা। অন্যদিকে আর কি আছে, ট্রামের যে ভাড়া সেটা কিন্তু অনেকটাই কম। যারা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ আছে তারা কিন্তু এই কম ভাড়ার জন্যই ট্রাম পরিষেবা তারা ব্যবহার করতেন। এমনকি ট্রামে যে এক্সিবিশন বা যে প্রদর্শনী, এমনকি জনসচেতনতা বাড়ানোর জন্য ট্রামকে ব্যবহার করা যায়। অন্যদিকে ট্রাম যাত্রার যে ফিলিংস, সেই ফিলিংসটা হচ্ছে এক্সিলেন্ট আর এক্সট্রাঅর্ডিনারি। এই ফিলিংস কিন্তু অন্য কোনো যানবাহনের যে যাত্রাতে পাওয়া যায় না। হতে পারে ট্রামের গতি খুব স্লো, কিন্তু এই স্লো গতিতে ফিলিংস দিয়ে যখন আমরা কলকাতার একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই, পুরনো কলকাতাকে দেখার উপভোগ করার যে গুরুত্ব সেটা কিন্তু ট্রাম ছাড়া কোনো যানবাহনে পাওয়া যাবে না। এখন এই যে ট্রাম যাত্রা শেষ হতে চলেছে তার গুরুত্বপূর্ণ
কারণ কি, মেনলি ট্রাফিক প্রবলেম। এই ট্রামের কারণে কিন্তু ট্রাফিকের ব্যাপক প্রবলেম হয়। আমরা জানি কলকাতায় প্রতিদিন কিন্তু জনসংখ্যার চাপ বাড়ছে, আর সেই কারণে ট্রাম পরিষেবা ট্রাফিকের ওপরে ব্যাপক প্রভাব তৈরি করছে। আমরা জানি একই রাস্তার উপরে বাস চলে, গাড়ি চলে, আর তার সাথেই লাইনের ওপর দিয়ে ট্রাম চলে। অর্থাৎ যেহেতু একই রাস্তার উপরে ট্রাম চলছে আর অন্য গাড়িও চলছে, তাই অন্য গাড়ির ক্ষেত্রে খুবই সমস্যা তৈরি করছে এই ট্রাম। অন্যদিকে রোড অ্যাক্সিডেন্টে অর্থাৎ পথ দুর্ঘটনার ক্ষেত্রেও কিন্তু এই ট্রামের যে ট্রাম লাইনগুলি আছে সেগুলি কিন্তু ব্যাপক প্রভাব খাটাচ্ছে। বিশেষ করে ছোট গাড়ি, বাইক দুর্ঘটনা প্রায়ই লেগেই আছে এই ট্রাম পাতের জন্য। এমনকি অনেক সময় দেখা যায় এই ট্রামের পাত উঠে গিয়ে বাইকের চাকার মধ্যে ঢুকে যায়। এমনকি পথ চলতি মানুষের রাস্তা পারাপারের ক্ষেত্রেও কিন্তু ট্রাম লাইনগুলি সমস্যা তৈরি করছে। এমনকি ট্রামের যে ইলেকট্রিকের তারগুলি আছে মাথার উপরে, বড় গাড়ির ক্ষেত্রে কিন্তু এই তারগুলিও সমস্যা করছে যাতায়াতের। আর ট্রাম কিন্তু খুব স্লো গতিতে যায়, আর সেটা কিন্তু একটা সমস্যাজনক, কারণ এখনকার মানুষের কিন্তু হাতে সময় কম, সবাই ইঁদুর দৌড় দিচ্ছে। তাই যেহেতু স্লো গতি, তাই মানুষের সময় বাঁচাতে কিন্তু তারা ট্রামকে ব্যবহার করছে না, অর্থাৎ প্যাসেঞ্জার কমে যাচ্ছে। আর কি আছে, এই যে ট্রাম দীর্ঘদিন ধরে চলছে, যাত্রীর সংখ্যা কমছে, সরকারের কিন্তু একটা বিরাট বড় সমস্যা হচ্ছে, অর্থনৈতিক লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে এই ট্রাম পরিষেবাকে ধরে রাখার জন্য। তাই সরকার বন্ধ করে দিতে চাইছে। কিন্তু হঠাৎ করে পুজোর আগেই কেন এই ট্রাম পরিষেবা বন্ধের খবরটিকে সামনে আনা হলো? অনেক রাজনৈতিক মহল বলছে সাম্প্রতিককালে যে আরজিকর ঘটনার যে প্রতিবাদ চলছে গোটা কলকাতা জুড়ে, গোটা রাজ্য জুড়ে, সেটাকেই আড়াল করার জন্য এই নতুন করে এই খবরটিকে সামনে আনা হয়েছে, যাতে এর বিরুদ্ধে মানুষ তাদের মতামত প্রকাশ করে, এই বিষয়টি সামনে আসে, আর মূল যে আরজিকর কাণ্ডের প্রতিবাদের বিষয়টি যাতে লুকিয়ে যায়, তার জন্য এই বিষয়টিকে এখন আনা হয়েছে বলে অনেক রাজনৈতিকবিদ মনে করছে। এখন ট্রাম যদি বন্ধ হয়ে যায় তাহলে কি কি সমস্যা হবে? মেনলি কি বলেছিলাম, ট্রাম হলো কলকাতার ইতিহাস বা কলকাতার ঐতিহ্য বা কলকাতার গর্ব। ট্রাম পরিষেবা যদি বন্ধ হয়ে যায় কলকাতার জন্য কিন্তু খুবই খারাপ হবে। পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু ট্রাম বলে কোনো কিছু থাকবে না। তারা ইতিহাসে পড়বে, তারা সাহিত্যে পড়বে, কিন্তু তারা বাস্তবের মাটিতে ট্রামকে দেখতে পাবে না। অন্যদিকে ট্রামের একটা বিরাট বড় কালচারাল জগতের গুরুত্ব আছে, অর্থাৎ সংস্কৃতি জগতের গুরুত্ব আছে। প্রচুর প্রেম কাহিনী রচিত হয়েছে ট্রামের উপরে, সাহিত্য, কাব্য এসব রচিত হয়েছে, সিনেমা শুটিং হয়েছে, এমনকি গান তৈরি হয়েছে ট্রাম দিয়ে, তার সাথে পেন্টিং আছে, ফটোগ্রাফি আছে। এটা কিন্তু একটা সংস্কৃতি জগতের জন্য বিরাট বড় ক্ষতি। অন্যদিকে সবথেকে বেশি সমস্যা হবে সিনেমা শুটিং আর ফটোগ্রাফি শুটিংয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু তারা ট্রাম পাবে না। অন্যদিকে আর কি আছে, কলকাতার মূল আকর্ষণ কিন্তু একটা এই ট্রাম পরিষেবা, প্রচুর পর্যটক আসে, অর্থাৎ এখানেও কিন্তু কলকাতার পর্যটন শিল্পের একটা বিরাট বড় ক্ষতি হবে। অন্যদিকে এতদিন যে সমস্ত ট্রামের কর্মচারীরা কাজ করছিলেন তারা কাজ হারাবে, এটাও কিন্তু একটা বিরাট বড় ক্ষতি। কিংবা পরবর্তী প্রজন্ম এই ট্রামের কিন্তু কর্মসংস্থান তাদের হবে না, অর্থাৎ এমনিতেই কর্মসংস্থান কমে যাচ্ছে, সেদিক থেকে আরও একটা সংস্থা কিন্তু বন্ধ হয়ে গেল, যেখানে আগামী প্রজন্ম কাজ করতে পারবে না। অন্যদিকে যে বিভিন্ন ট্রাম ডিপোগুলি আছে, সেই ডিপোগুলিতে প্রচুর জায়গা পড়ে আছে, অব্যবহৃত জায়গা পড়ে আছে। এখন ট্রাম না থাকলে ট্রাম ডিপো থাকবে না, তাহলে সেই জায়গাগুলো কিন্তু বেকার থাকবে, তাহলে সেই জায়গাগুলো বিক্রি হয়ে যাবে। বিশেষ করে কর্পোরেট সেক্টর বা প্রমোটারদের হাতে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। অর্থাৎ এখানেও কিন্তু রাজনৈতিক নেতাদের দুর্নীতি করার একটা বিরাট বড় সুযোগ থাকছে, যেখানে পাবলিকের যে সম্পত্তি তা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এমনকি এই সমস্ত ট্রাম ডিপোগুলিতে পুরনো মডেলের বগি বা ট্রাম কিন্তু পড়ে আছে, যেগুলো এখন কাজ হয় না। এই ট্রামগুলোকে বিক্রি করা হবে। অন্যদিকে যে ট্রামের পাতগুলিকে তুলে নিয়ে হবে সেগুলোকেও বিক্রি করা হবে। বিক্রি করা হলে একটা দুর্নীতির বিরাট বড় সুযোগ থাকে, তাহলে কিন্তু পাবলিকের অ্যাসেটের ক্ষতি হবে। অন্যদিকে আর কি, একটা সময় বলা হয়েছিল যে কলকাতাকে লন্ডন করা হবে, উন্নয়ন করা হবে। এখন উন্নতি করতে গিয়ে কলকাতার যদি ঐতিহ্য, কলকাতার যদি সম্পদকে হারিয়ে ফেলা হয়, ধ্বংস করে দেওয়া হয়, সেটা কিন্তু কলকাতার জন্য কোনোদিনই ভালো নয়। আমরা চাই কলকাতা যেমন ছিল তেমনই থাকুক, তার সাথে পাল্লা দিয়ে উন্নত হোক। লন্ডন হওয়ার দরকার নাই, কলকাতা নিজের গুরুত্ব, নিজের ঐতিহ্য ধরে রাখুক। কারণ কলকাতা আমাদের কাছে একটা ইমোশন, আমাদের কাছে একটা আবেগ বা একটা ভালোবাসা। এখন তাহলে ট্রামকে কিভাবে বাঁচিয়ে রাখা যাবে, তার সলিউশন কি? সরকার বলছে কলকাতার ট্রাম বন্ধ করা হচ্ছে সাধারণ মানুষের সাথে, যাতে ট্রাফিকের সমস্যা না হয়।
কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরে কিন্তু এখনও ট্রাম পরিষেবা চালু আছে। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে এমনও দেখা গেছে কিছু কিছু শহরে নতুন করে ট্রাম পরিষেবাকে ফিরিয়ে আনা হয়েছে। এমনকি যে শহরে আগে ট্রাম ছিল না সে শহরেও কিন্তু ট্রাম নতুন করে চালু করা হয়েছে। তবে সেগুলি কিন্তু উন্নত প্রযুক্তির ট্রাম এবং সেগুলো কিন্তু খুব আকর্ষণীয় মডেলের ট্রাম, পুরনো মডেলের ট্রাম নয়। এখন কিভাবে আমরা ট্রামকে বাঁচাতে পারি? প্রথম কথা হচ্ছে বলা হচ্ছে ট্রাফিকের খুব সমস্যা করছে এই ট্রাম। তাহলে যে সমস্ত জায়গাতে বা যে সমস্ত এরিয়াতে ট্রাফিকের প্রেশার অনেকটাই কম সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই ট্রাম পরিষেবা চালাতে পারি। আলাদা এমনকি ট্রামের জন্য আমরা আলাদা রোড তৈরি করতে পারি, যেখানে শুধুমাত্র ট্রাম থাকবে, ট্রাম লাইন থাকবে, যেখানে অন্য কোনো যানবাহন থাকবে না। তাহলে কিন্তু দুর্ঘটনা কমতে পারে। ট্রামের ইলেকট্রিক লাইন বা ট্রামের পাত সমস্যা করছে, সেই সমস্যার সমাধানে আমরা তো বাসের মতো চাকাওয়ালা ট্রাম চালাতে পারি, ব্যাটারি ট্রাম। যে ব্যাটারি ট্রাম বাসের মতো চলবে, সে ট্রামটা বোঝাই থাকবে কিন্তু কোনো লাইন, কিন্তু ট্রামের পাত থাকবে না, ট্রামের ইলেকট্রিক তার থাকবে না, সমস্যা থাকবে না। বাস যেমন চলে এরকম 2টো বগির বা 3টা বগির ট্রাম কিন্তু চলতেই পারে, যেটা হচ্ছে ব্যাটারি ট্রাম, যেখানে শহরের পরিবেশ দূষণ কিন্তু অনেকটাই কম হবে। বিভিন্ন ট্রাম ডিপোতে যে সমস্ত পুরনো মডেলের ট্রামগুলি পড়ে আছে সেই ট্রামগুলোকে রিনোভেশন করতে হবে বা রিপেয়ার করতে হবে মডার্ন টেকনোলজি দিয়ে, যেখানে খরচের থেকে যাত্রী পরিষেবাতে সরকারের লাভ হবে। এমনকি কলকাতার অনেক জায়গা আছে যেখানে কিন্তু যে জনবসতি বা কনজেস্টেড এরিয়া নয়, সেখানে আমরা নতুন করে এই ট্রাম পরিষেবা চালু করতে পারি। সে রাজারহাট, নিউ টাউন এই সমস্ত জায়গাতে কিন্তু ট্রাম পরিষেবা চালু করা যেতেই পারে। অন্যদিকে কি বলা হয়েছে যে ট্রামে নাকি সরকারের লস হচ্ছে। এখন এই লস রুখতে ট্রামকে পিপিপি মডেলে দেওয়া যেতে পারে বা বেসরকারিকরণ করা যেতে পারে। বেসরকারিকরণ ট্রাম হাতে নিলে তারা যাত্রী পরিষেবা বজায় রাখার জন্য তারা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসবে, সরকারেরও খরচ কমবে আর কলকাতার ট্রাম বাঁচবে। অন্যদিকে আর কি, ট্রামের স্পিড কিন্তু বাড়াতে হবে। এই স্লো স্পিডে চললে হবে না, কারণ অনেক মানুষের কিন্তু হাতে সময় নেই। তাই সময় বাঁচাতে তারা ট্রাম ব্যবহার করছে না, তাই তারাও যাতে ট্রাম ব্যবহার করে তাই ট্রামের স্পিডকে বাড়াতে হবে। আর তার সাথে সাথে নতুন ট্রাম পরিষেবাতে মডার্ন ফ্যাসিলিটি আনতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে ট্রামের দিকে টানার জন্য একাধিক ফ্যাসিলিটি দিতে হবে। বিশেষ করে যাত্রী পরিষেবাতে কমফোর্ট আনতে হবে, অর্থাৎ যাতে সহজে স্বচ্ছন্দে যাত্রী পরিষেবা পাওয়া যায়। তার সাথে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, পুলিশ দিতে হবে, সেখানে ওয়াইফাই দিতে হবে, টিভি দিতে হবে, রেডিও দিতে হবে, তার সাথে সেখানে সেলফি জোন দিতে হবে। এমনকি যে কোচগুলো হবে সেই কোচগুলো মডার্ন কোচ হবে এবং সেখানে বিভিন্ন বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু নতুন প্রজন্মের ছেলেপুলে ট্রামের প্রতি আকর্ষিত হবে। আমরা দেখেছি কলকাতা মেট্রোর প্রতি কত আকর্ষণ আছে নতুন জেনারেশনের কাছে। তো সেম কিন্তু জেনারেশনের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট ফিরিয়ে আনতে হবে। তাহলেই কিন্তু আমরা ট্রাম পরিষেবাকে বাঁচাতে পারবো, কলকাতার ঐতিহ্যকে বাঁচাতে পারবো, কলকাতার গর্বকে বাঁচাতে পারবো আর আমাদের আবেগ ও ভালোবাসাকে বাঁচাতে পারবো। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনিও যদি কলকাতার ট্রামকে বাঁচাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হ্যাশট্যাগ দিয়ে সেভ দ্য ট্রাম অফ কলকাতা, অর্থাৎ ট্রাম বাঁচাও। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।